আগামী 7 সেপ্টেম্বর আমরা দেখেছি যে 7 সেপ্টেম্বর 2025 2024-এর WBCS পরীক্ষার প্রিলিমিনারির যে পরীক্ষা তার ডেট ঘোষণা করা হয়েছে পিএসসির তরফ থেকে। এখন এই যে প্রিলিমিনারি পরীক্ষা এটা 2024-এর পরীক্ষা, এই বিষয়টা মাথায় রাখতে হবে। 25-এর নয়, 2024-এর পরীক্ষা, যেটা 24 সালে হয়নি, 25 সালে হচ্ছে। তো এই প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখে থাকি যে সবথেকে ওয়েটেজ বেশি থাকে কার না, হিস্ট্রি। নেক্সট আমরা কোন সাবজেক্ট দেখতে পাই, ইংলিশ, যেখানে 25 নম্বর কিন্তু মাস্ট। আরেকটা ভাইটাল সাবজেক্ট সেটা হলো কি না, পলিটি, ইন্ডিয়ান পলিটি। তো এই যে ইন্ডিয়ান পলিটি, সেই ইন্ডিয়ান পলিটির প্রিপারেশন নেব কিভাবে, এই আর মোটামুটি 9 মাসও নেই, 8 মাস বলা যায়। ফেব্রুয়ারি মাস থেকেই যদি আমি স্টার্ট করি তাহলে 8 মাস বলা যায়। এই 8 মাস বা 7 মাসের 7 থেকে 8 মাসে প্রিপারেশন নেব কিভাবে। তো ইন্ডিয়ান পলিটি সব থেকে আদার্স সাবজেক্টগুলোর থেকে এটা একটা স্ট্যাটিক সাবজেক্ট। হিস্ট্রিও স্ট্যাটিক সাবজেক্ট, বাট পলিটি কিন্তু স্ট্যাটিক সাবজেক্ট। এখন এই ইন্ডিয়ান পলিটির আমরা দেখতে পাই প্রত্যেক বছর মিনিমাম 15 থেকে 20টা করে কোশ্চেন কিন্তু আসছে প্রিলিমিনারিতে। মেন্সে তো আলাদা কথা, মেন্সে ওয়েটেজটা অনেক বেশি। তো এই প্রিলিমিনারির যে 15 থেকে 20টা কোশ্চেন, সেই কোশ্চেন সলভ করব কিভাবে বা এর জন্য প্রিপারেশন নেব কিভাবে, ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেরই কৌতূহল আছে বা অনেকের মধ্যেই এটা কিন্তু একটা কিউরিওসিটি যে পলিটির প্রিপারেশন নেব কিভাবে। তো পলিটির জন্য বিসিএস যে স্টুডেন্টদের কাছে সবসময় একটা বাইবেল থাকে। কি বাইবেল না, এটা আমরা প্রত্যেকে জানি, এম লক্ষ্মীকান্ত, ইন্ডিয়ান পলিটি, ম্যাকগ্রো হিল পাবলিশার্সের বই। এখন এই বইটাও আমার কাছে আমি এখানে রেখেছি। এটা একটা খুব সুন্দর বই এবং যথেষ্ট ভালো এবং গুড কন্টেন্ট বেয়ার করে বইটা। তো সেক্ষেত্রে অবশ্যই যারা এই বইটা ফলো করতে চাইছো তারা করতে পারো, নো ডাউট। এছাড়াও আর কি ফলো করতে পারো সে বিষয়ে আমরা জানবো ভিডিও শেষের দিকে। এখন এই বইটা, এটা আমার কাছে যে বইটা আছে সে বইটা হচ্ছে 6th রিভাইজড এডিশন, 6th এডিশন। তোমাদের মধ্যে চাইলে কেউ এই বইটাও ফলো করতে পারো বা এর যে নিউ এডিশন এসেছে সেটাও ফলো করতে পারো। খুব একটা যে বিশেষ পার্থক্য এমন নয়। যার কাছে যে কোনো এডিশনের বই থাকুক না কেন সেই বইটা কিন্তু ফলো করতে পারো। তবে একটু খেয়াল করে নেব যে বইটা 2019-এর পরে হলে বেটার হয়। তার কারণ হচ্ছে আমরা জানি যে 2014-তে কী হয়েছে না, অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তেলেঙ্গানা একটা স্টেট হয়েছে। আর কি হয়েছে না, 2019-এ হয়েছে যে আমাদের 370 যেটা আর্টিকেল ছিল, যেটা কাশ্মীর আমাদের জম্মু কাশ্মীর স্টেট ছিল, সেখান থেকে জম্মু কাশ্মীর ও লাদাখ ইউনিয়ন টেরিটরিজ হয়েছে। তো কিছু আমাদের সংবিধানে পরিবর্তন হয়েছে এবং যে পরিবর্তন কিন্তু সবসময় বিভিন্ন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পরিবর্তন হতে থাকছে। তো এর জন্য বলছি বইটা যদি 2019-এর পরে হয় তাহলে কিন্তু বেটার। তা না হলে আমরা কি করতে পারি না, যে কোনো সালের বই পড়তে পারি, এম লক্ষ্মীকান্ত পড়তে পারি। এখন এই যে এম লক্ষ্মীকান্ত বইটা আছে, এই বইটার থিকনেসটা দেখে বোঝা যাচ্ছে যে এই বইটা কিন্তু খুব একটা পাতলা বই নয়। আমাদের ক্ষেত্রে যেটা সবসময় অসুবিধা হয় বা স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা সবসময় কিউরিওসিটি থাকে যে এত মোটা বই কিভাবে শেষ করব। যে ক্যান্ডিডেট যারা ভাবছো যে এখন থেকে স্টার্ট করব, এই যে জানুয়ারির শেষের দিকে চলে এসেছি বা ফেব্রুয়ারির প্রথমের দিকে, এখন থেকে আমি স্টার্ট করব এই বছরের প্রিলিমিনারির পরীক্ষার জন্য, তাহলে মনে হতে পারে যে 6 থেকে 7 মাসে কি এই বইটা কভার করা সম্ভব। প্রথমত বিষয়টা জানতে হবে যে এই টোটাল বইটা পুরোটা কভার করার প্রয়োজন নেই। যতটুকু আমার সিলেবাসে আছে সেই সিলেবাস অনুযায়ী এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করার পরে আমি বুঝতে পারবো, প্রত্যেকে নিজে সাজেশন করতে পারবো কোন চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি তবু বলে রাখি কিছু পোর্শন যে এই বইয়ের 1 থেকে 10 নম্বর ইউনিট সেটা খুব গুরুত্বপূর্ণ। 1 থেকে 10 নম্বর চ্যাপ্টার, নট ইউনিট, চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও আর কোন জায়গা ইম্পর্টেন্ট না, পার্লামেন্টারি যে পোর্শনগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, পঞ্চায়েতি যে রাজ সেই পঞ্চায়েতি রাজ সেটা ইম্পর্টেন্ট। আর কোনটা ইম্পর্টেন্ট না, পঞ্চায়েতি রাজের সঙ্গে মিউনিসিপ্যালিটিস আর বিভিন্ন যে কনস্টিটিউশনাল এবং নন কনস্টিটিউশনাল বডি আছে সেইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সো এই বইটার ক্ষেত্রে প্রথমে কভার করার চেষ্টা করব 1 থেকে 10 নম্বর চ্যাপ্টার। তার মধ্যে যদি আরও কেউ স্পেসিফিক করতে চাও তাহলে বলবো যে নাম্বার 1 যে চ্যাপ্টার আছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, বিকজ এর জন্য আমাদের মডার্ন হিস্ট্রিটাও অনেকটা কভার হয়ে যাবে ওই একটা চ্যাপ্টারের মধ্যেই, কিন্তু ক্রোনোলজিক্যাল অর্ডারটা আমরা শিখে ফেলতে পারবো। আর কি আর কোন চ্যাপ্টার না, ফান্ডামেন্টাল রাইটস মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, ডিপিএসপি মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। সো এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।
এখন আমরা দেখব যে এই বইটা ছাড়া আর কি কি বই পড়তে পারি। অনেকের মনে হতে পারে, আচ্ছা আর একটা বিষয় যেটা মনে হয় যে ইংলিশ ভার্সনে কিন্তু অনেকের সমস্যা হয়। ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অনেকেরই সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ ভার্সন। তো প্রথমে যে বিষয়টা খেয়াল করতে হবে, ডাব্লিউবিসিএস পড়তে গেলে ইংলিশ ভার্সনটাকে মেনে নিতে হবে এবং অ্যাডপ্ট হয়ে যেতে হবে। আমি ইংলিশ ভার্সনে অ্যাডপ্ট হতে পারছি না, এটা কিন্তু একটা সমস্যা। বেঙ্গলি ভার্সন কমপ্লিট, অ্যাকচুয়ালি হয় কি বাংলা ভার্সনে পরীক্ষা দেওয়া যায়, প্রিলিমিনারি পরীক্ষার কোশ্চেনও হয় বাংলা ভার্সনে, সমস্যা নেই। কিন্তু ভালো ভালো রিসোর্সেস কিন্তু বাংলা মিডিয়ামে নেই, ভালো ভালো বই কিন্তু বাংলা ভাষায় নেই ডাব্লিউবিসিএসে যেগুলো লাগে। তো সেক্ষেত্রে ইংলিশ মিডিয়ামটা ফলো করাই কিন্তু বেটার। লক্ষ্মীকান্ত ছাড়াও যদি অন্য টেস্ট বা অন্যভাবে যদি কেউ পড়তে চাও, ডিডি বাসু পড়তে পারো। ডিডি বাসু কিন্তু একটা ভালো বই, যদিও যাদের ক্ষেত্রে কি হচ্ছে না, যাদের পিএসআইআর বা পলিটিক্যাল সায়েন্স যাদের অপশনাল আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিডি বাসু পড়া বেটার, না হলে প্রয়োজন নেই। প্রিলিমিনারি এবং মেন্স লক্ষ্মীকান্ত কিন্তু কভার করে দেবে যথেষ্ট ভালো করে। এছাড়া যেটা এইমাত্র বললাম যে যাদের ইংলিশ মিডিয়ামের সমস্যা, প্রথমত বাংলা মিডিয়ামে খুব একটা ভালো ইন্ডিয়ান পলিটির বই নেই। কিছু হয়তো বাজারে পাওয়া যায়, মার্কেটে আমরা দেখতে পারি যে বাংলা মিডিয়ামে পাচ্ছি, বাট খুব একটা ভালো নেই। এক্ষেত্রে যদি আমি যেটা বলতে পারি যে আমাদের উত্তরণের একটা পলিটির, ইন্ডিয়ান পলিটির মেটেরিয়ালস আছে বেঙ্গলি মিডিয়াম, তো সেটা তোমরা ফলো করতে পারো, সেটা তোমরা দেখতে পারো। যথেষ্ট কন্টেন্ট, মানে একদম যে কোনো পরীক্ষা, যে কোনো প্রিলিমিনারি থেকে মেন্স, শুধুমাত্র ডাব্লিউবিসিএস না, ডাব্লিউবিসিএসের সঙ্গে সঙ্গে মিসলেনিয়াস আর তার সঙ্গে ক্লার্কশিপ বা এনি আদার এক্সাম, যেখানে এনি আদার কম্পিটিটিভ এক্সাম যেখানে ইন্ডিয়ান পলিটি আছে, তার জন্য কিন্তু উত্তরণের যে বেঙ্গলি মিডিয়াম ইন্ডিয়ান পলিটির স্টাডি মেটেরিয়ালস আছে সেটাও তোমরা ফলো করতে পারো। এখন এই যে বইটা লক্ষ্মীকান্ত, সেই বইটা কতটা গুরুত্বপূর্ণ বা যে কোনো কন্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ বুঝবো কিভাবে, এটা বোঝার জন্য আমি ক্যান্ডিডেটদেরকে একটা বিষয় কিন্তু বলে দেব। কিভাবে বুঝবো যে এই কন্টেন্টটা সাফিসিয়েন্ট ফর আওয়ার এক্সাম, যে কোনো এক্সাম তুমি দিচ্ছ সেই এক্সামের জন্য সাফিসিয়েন্ট বুঝবো কিভাবে। এই যে আমি জাস্ট বললাম যে ইন্ডিয়ান পলিটি এই লক্ষ্মীকান্ত বইটা গুড, বাট ইউটিউব বা আদার সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় কিন্তু তুমি অনেক কন্টেন্ট পেয়ে যেতে পারো যে এই বইটা গুড, কেউ বলছেন এই বইটা, কেউ বলছেন এইটা, কেউ বলছেন এই জায়গার স্টাডি মেটেরিয়ালস বেটার। এখন যে কোনো বই বা স্টাডি মেটেরিয়ালস তুমি নাও না কেন, কিভাবে বুঝবে? এই বোঝার জন্য 2 থেকে 3টে আমি বিষয় বলে দিচ্ছি, সেগুলো একটু খেয়াল রাখবেন। অ্যাট ফার্স্ট আমি একটু প্রথমেই করব সিলেবাস দেখে নেব, চ্যাপ্টারের পরীক্ষার সিলেবাস আর বইয়ের কন্টেন্ট আমি একটু মিলিয়ে নেব। দেন আর কি দেখব না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখব। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রথমত, যদি মনে করো প্রথম কেউ ক্যান্ডিডেট, আমি ফার্স্ট টাইম পরীক্ষা দেব, আমি অতটা সিলেবাস জানি না, আমি প্রথমে বইটা চয়েস করব কিভাবে, কোন বইটা আমি ফলো করব, তার জন্য বলছি যে কোনো একটা চ্যাপ্টার পড়ো। যে কোনো, তুমি লক্ষ্মীকান্তকে তোমার মেটেরিয়ালস বানাবে কি না তার জন্য একটা চ্যাপ্টার পড়ো। কোন চ্যাপ্টার হতে পারে? ফার্স্ট চ্যাপ্টার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, হতে পারে ফান্ডামেন্টাল রাইটস, হতে পারে ডিপিএসপি। সেই চ্যাপ্টারটা পড়ার পরে তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এক্ষেত্রে ডাব্লিউবিসিএস প্রিলিমস বা মেন্স যাই বলো না কেন, সেই পরীক্ষার বিগত 10 বছরের ওই চ্যাপ্টারের কোশ্চেন দেখো। এরপরে দেখো যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি দেখলাম, সে পিওয়াইকিউ আর এই যে বইয়ের কন্টেন্ট আমার কতটা আসছে, অর্থাৎ আমি কতটা পিওয়াইকিউ সলভ করতে পারছি এই বইয়ের এই চ্যাপ্টারটা পড়ে, বা এই যে চ্যাপ্টার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেই চ্যাপ্টারটা লক্ষ্মীকান্ত বা উত্তরণের স্টাডি মেটেরিয়ালস বা ডিডি বাসু এনি আদার মেটেরিয়ালস, তুমি যে মেটেরিয়ালসটাই ফলো করো না কেন সেখান থেকে কতটা আসছে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। যদি আমি দেখতে পাই যে 75% থেকে 80% কোশ্চেন, পিওয়াইকিউ কোশ্চেন আমি সলভ করতে পারছি এই মেটেরিয়ালসটা পড়ে, তাহলে মেটেরিয়ালসটা এনাফ ফর ইয়োর এনি এক্সাম, ইয়োর কম্পিটিটিভ এক্সাম। সো আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে যে কোনো মেটেরিয়ালস, আমি আজকে পলিটির বিষয়টা বললাম, এই পলিটির ক্ষেত্রে তো বটেই, এবং যে কোনো মেটেরিয়ালস বা যে কোনো নিউজ পেপার সেটাকে চয়েস করার ক্ষেত্রে আমার পরীক্ষায় কতটা হেল্প করবে এবং এটা সাফিসিয়েন্ট অর নট, এটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে। আর একটা বিষয় লাস্ট আমি বলে রাখি যে একসঙ্গে 4-5টা বই একটা সাবজেক্টের জন্য বা ততোধিক একের অধিক বই কিন্তু আমরা পড়ব না। এটা কিন্তু একদম হাইলাইটেড করে রাখো এই কথাটা, যে একটা সাবজেক্টের ওয়ান সাবজেক্ট ওয়ান বুক, এই নীতি আমি ফলো করব যে কোনো পরীক্ষার ক্ষেত্রে।
তার কারণ হচ্ছে তুমি যদি লক্ষ্মীকান্ত, তার সঙ্গে ডিডি বাসু, তার সঙ্গে কোনো মেটেরিয়ালস, উত্তরণের স্টাডি মেটেরিয়ালস, 5টা যদি মেটেরিয়ালস তুমি যদি ফলো করো, কি হবে না, তোমার কাছে বিষয়টা খিঁচুড়ি হয়ে যাবে বা তুমি এটাকে রিভিশন করতে পারবে না। তাহলে সেই বিষয়টা কি হবে না, আমি একটা বই ফলো করব যেটাকে আমি 10 বার পড়ব। এটা প্রত্যেকে মনে রাখবে যে 10টা বইকে একবার করে পড়ার থেকে একটা বইকে 10 বার করে পড়া এনাফ এনাফ, একদম দারুণ একটা প্রিপারেশন দেয়। মেন বিষয় হচ্ছে যে নতুন পড়া কিন্তু পরীক্ষা পাস করাতে পারবে না। এই বইটাকে একবার পড়লে বা আমি যে চ্যাপ্টারগুলো তোমাকে বললাম সেগুলো একবার মাত্র পড়লে তুমি কিন্তু পরীক্ষাটা পাস করতে পারবে না। মিনিমাম 4 থেকে 5 বার পড়তে হবে, মিনিমাম বললাম। যারা পাস করছেন তাদের কাছ থেকে তোমরা সাজেশন নিতে পারো বা তাদের বিভিন্ন যে ইউটিউবে কন্টেন্ট আছে, ভিডিও আছে, সেখান থেকে তুমি দেখতে পারো যে ওনারা এই বইগুলোকে কতবার করে পড়েছেন, কতবার। যে কোনো বই, সেটা হতে পারে হিস্ট্রি, হতে পারে জিওগ্রাফি, হতে পারে পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, এনি আদার মেটেরিয়ালস, যে কোনো বইকে মিনিমাম 4 থেকে 5 বার পড়তে হবে। আমি যেই চ্যাপ্টারগুলো পড়েছি সেইগুলো রিপিট অ্যান্ড রিভিশন, রিপিট করব মিনিমাম 2 থেকে 3 বার, আর রিভিশন তো 4 থেকে 5 বার করতেই হবে। ওকে, তো আজকে এ পর্যন্তই। আর এই যে বললাম শেষকালে রিপিট আর রিভিশন, এর যে রিপিট আর রিভিশন কি বা এর পার্থক্য কি বা রিভিশন কিভাবে করা যেতে পারে, এই বিষয়ে আমি একদিন নেক্সট কোনো ভিডিওতে হয়তো বলে দেবো, তো সেটাকেও তোমরা ফলো করতে পারো। আর পলিটির জন্য এম লক্ষ্মীকান্ত সাফিসিয়েন্ট ফর WBCS প্রিলিমস অ্যান্ড মেন্স।